এই সময়ের মধ্যে সংবাদপত্রে নিউজ এসেছে প্রথম আলোতে। নিউজটা হলো সরকারের তথ্য মন্ত্রণালয়ের কোনো একজন সচিব ইলেকট্রনিক চ্যানেল এবং সংবাদপত্রগুলোর দায়িত্বশীলদের কাছে একটা মেসেজ দিয়েছে প্রেস বিজ্ঞপ্তির মতো, যে আপনারা দয়া করে আদিবাসী শব্দ ব্যবহার করবেন না। আমাদের সংবিধানের আলোকে তারা আদিবাসী নন, তাদেরকে উপজাতি বলবেন, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বলবেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলবেন, অথবা আরেকটা শব্দ আছে এরকম আর কি। এই গভর্নমেন্ট বলতেছে যে আপনারা আদিবাসী কথাটা বলবেন না। কেন এই কথাটা কেন বলছে? সে কিন্তু বলে নাই যে আপনারা তাদেরকে টাকা দিবেন না, আপনারা তাদেরকে ওখানে গিয়ে বাড়ি করে দিবেন না, আপনারা তাদের পক্ষ হয়ে আন্তর্জাতিক দরবারে গিয়ে তদবির করবেন না, এই কথা বলে নাই। বলছে যে আপনারা, গণমাধ্যমগুলোকে বলছে যে আপনারা আদিবাসী শব্দটা ব্যবহার করবেন না। এটা হলো আমার পয়েন্ট। এই কথার মানে হলো যে একটা শব্দ একটা ইতিহাস বদলে দেয়। আজ থেকে কয়েকদিন পরে একটা অধিকার দাঁড় করায়, একটা ভূমি এই দেশের আন্ডারে থাকবে না আলাদা হয়ে যাবে, এই অঞ্চলের প্রকৃত অধিকারী কারা, আজকে তর্কটা উঠবে, শব্দের প্রয়োগ চলতে থাকবে খুব নিরীহ ভঙ্গিতে। 20 বছর, 25 বছর, 50 বছর, 80 বছর পরে বলা হবে উনারা তো আদিবাসী, এরা তো পরে সেটেলার। আমরা সকল বাংলাদেশি সমতল ভূমির বাসিন্দারা সেটেলার হয়ে যাব, যে আমরা বহিরাগত, উনারা রেড ইন্ডিয়ানদের মতো আদিবাসী। আমেরিকার ইতিহাসে যারা আদিবাসী, অস্ট্রেলিয়ার ইতিহাসে যারা আদিবাসী, এরকম আদিবাসী হিসাবে তারা সামনে দাবি নিয়ে চলে আসবে। তখন ওই উপজাতিরা সকল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে বহিরাগত বলবে। এটা একটা সাংস্কৃতিক নৈরাজ্য তৈরি করবে, ব্যাপারটা এতটুক না। এটা একটা ভৌগোলিক নৈরাজ্য তৈরি করবে, রাজনৈতিক নৈরাজ্য তৈরি করবে, এবং দেশকে চাইলে একটা বড় সংকটের দিকে নিতে পারবে। এই সরকারের তার ধরতে পারার কথা ছিল না, এই জায়গায় তার নরম থাকার কথা ছিল। এটা আমার 40 বছরের পর্যবেক্ষণ থেকে আমি কথাগুলো এইভাবে বলছি। এই জায়গাটায় তার ধরার দরকার ছিল না। তার যে চিন্তা, সে যে চিন্তা প্রকাশ করে চলে, এই জায়গায় তার দুর্বল থাকার কথা ছিল, একটু অস্পষ্ট থাকার কথা ছিল। সে এটা ধরতে পেরেছে যে এখানে আদিবাসী শব্দটা ব্যবহার করতে দেওয়া উচিত না। বারবার বলছে, এটা কয়েকদিন আগে আবার বলছে, সাংবিধানিকভাবে আদিবাসী শব্দটা ব্যবহার করা সঠিক না, এটা অন্যায়। এখন তারা খুব বিনীতভাবে আবেদন জানাইছে গণমাধ্যমগুলোর কাছে যেন এটা না করা হয়। আমি আজকে বলবো যে আমাদের কিছু জায়গায় সতর্কতার দরকার আছে। এটা রাষ্ট্রীয় একটা ইস্যু, এই জায়গাগুলিতে আমরা সতর্ক থাকবো, এটার সাথে আমাদের স্বার্থ জড়িত। এই সরকারের এই যে প্রেস রিলিজ যেটা গণমাধ্যমের কাছে দিচ্ছে, এটার সঙ্গে আমরা একমত।